আর কোনোদিনই শহীদ মিনারে আসবেন না চলচ্চিত্রের শুদ্ধ নির্মাতা তারেক মাসুদ। দেখা মিলবে না দেশে টিভি সাংবাদিকতার বাতিঘর মিশুক মুনীরের। সারাটি জীবন যারা চিন্তা, চেতনা আর কাজে সমুন্নত রেখেছিলেন মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশকে, তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই দায়িত্ব মানুষের এই ঢল। কিন্তু এই শোক বহন করা সহজ হয়নি কারো জন্যই। নিস্তব্ধ আর নির্বাক শত সহস্র মুখ যেন বলছে, এভাবে চলে যাওয়াটা নিছক দুর্ঘটনা নয়, তা হতেও পারে না। তাই শোক আর সহানুভূতির সাথে ছিল ধিক্কার, ছিল প্রতিবাদ আর প্রতিরোধের ইঙ্গিত। শোক প্রকাশ করবার জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু আমার মনে হয় এখন আমাদের ক্ষুব্ধ হওয়ার সময়, এটা প্রতিরোধ করবার সময়। সরকারকে বলতে হবে, বাধ্য করতে হবে। হত্যাজনিত দুর্ঘটনার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড হওয়া উচিত। আশা করব আসন্ন জাতীয় সংসদে দণ্ডবিধি সংশোধন করে এগুলো মৃত্যুদণ্ড শাস্তি বহাল করা। যোগাযোগ ব্যবস্থার জন্য যিনি দায়ী তিনি মন্ত্রী একজন। এই মন্ত্রী অনেক কথা বলেন, বড় বড় কথা বলেন। প্রতিদিন কেন মৃত্যুর সংখ্যা গুনতে হচ্ছে, তারপরেও সে কি করে মন্ত্রী হিসাবে চেয়ারে বসে থাকেন? তার তো পদত্যাগ করা উচিত। প্রোগ্রেসিভ মানুষগুলোকে যদি প্রকাশ্যে হত্যা না করা হয়, তাহলে এভাবেই হত্যা করা হয়। মন্ত্রীর পর্যায়ে যদি কেউ একজন সুপারিশ করে বসে থাকে অন্যায়ভাবে লাইসেন্স দেওয়ার জন্য, তাহলে সে দেশের ন্যায় বিচার কোথায় পাবে? মাটির ময়নার তারেক মাসুদ আর সবশেষ কর্মস্থল এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের অভাব যে কোনোদিনই পূরণ হওয়ার নয়, তা অকপটেই বলেছেন সরকারের নীতি নির্ধারকরাও। আর এভাবে বড় বেশি আগে চলে যাওয়ার যে কারণ, সেই দুর্ঘটনার কাছে আর কতদিন পরাজিত হবে মানুষ, তেমন প্রশ্নের উত্তর মিলেছে শহীদ মিনারে। এটা অপূরণীয়, এটা পূরণ করা যাবে না। বিশুদ্ধ একটা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে ইলেকট্রনিক মিডিয়াতে। এই যে মুন্নি সাহা, জয়ী মামুন, এটা তো তারই শিষ্য। রাস্তাঘাটের দুরবস্থা আছে অনেক জায়গায়, সেখানে আমাদের করণীয় আছে। জাতির দুর্ভাগ্য যে তাদেরকে আমরা অকালে হারালাম। তো এই শোক আমাদের সকলের, সমগ্র জাতির। এই অল্প বয়সে তাদের এই মৃত্যু আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক। মন্ত্রী মিনিস্টারদের মুখ থেকে যদি শুনি অজুহাতের কথা, অজুহাত দেখাবেন না, বলেন যে আমরা এটা সংশোধন করব, আপনি ক্ষমা চান। অবশ্য কোনো আশ্বাসেই প্রশমিত হয়নি শোক, হয়তো তা হবেও না কখনো। তবুও যে না ফেরার দেশে চলে গেলেন মিশুক মুনীর আর তারেক মাসুদ, সেখানে তারা ভালো থাকবেন, সেই শুভকামনা পুরো বাংলাদেশেরই। জাতির শ্রেষ্ঠ এই দুই সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সবাই যা বললেন, তার মধ্যে কথা হলো এই, বড্ড বেশি আগে চলে গেলেন তারা, অনেকটা রাগ আর অনেকটা অভিমান করেই। সবার প্রত্যাশায় এভাবে যেন আর একটি মৃত্যু সংঘটিত না হয় বাংলাদেশে, আর সেজন্য দরকার সরকারের কার্যকর পদক্ষেপ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা।